আমলের দরকার আছে কি নেই? ইশরাকের নামাজ পড়ার জন্য আগে তো ফজরের নামাজ পড়তে হবে কি না? আজকে কি আমরা সবাই ফজরের নামাজ পড়বো? দেখি আজ থেকে আমার সাথে ওয়াদা করেন, কে কে আজ থেকে নামাজ কাজা করব না? একটু হাত উঠান তো দেখি। আল্লাহ সব ভাইদের হাতগুলোকে কবুল করেন, আমিন। বান্দা, মনের দুঃখ বুঝাইতে পারি না, কেমনে নামাজটা কাজা করি আমরা, কেমনে নামাজটা বাদ দিই, মনের দুঃখ বুঝাইতে পারি না। প্রিয় ভাইরা আমার যেই টপিক ছিল, আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, এটার জন্য সর্বপ্রথম আমাদের একটা আমল করতে হবে। সেটা হলো গুনাহ মুক্ত জীবন গঠনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। গুনাহ কি জিনিস সেটা আমরা সবাই জানি। আল ইসমু মা হাকা সাদরু, গুনাহ যেই জিনিসটা জনসম্মুখে করা যায় না, যেটা মানুষের সামনে করে না, আড়ালে গিয়ে করে, সেটাই তো গুনাহ। জেনা ব্যভিচার গুনাহ মানুষের সামনে করে না, পর্দার আড়ালে করে। এরকম চুরি করা গুনাহ, এটা গোপনে করে না, প্রকাশ্য করে। গুনাহ যেটা মানুষের সামনে করে না, মানুষ আড়ালে করে, এটাই হলো গুনাহ। তো গুনাহ আমরা জানি, কিন্তু এই গুনাহ আমরা ছাড়তে পারি না। বান্দা যখন গুনাহ হয়ে যাবে, প্রথমে চেষ্টা করতে হবে গুনাহ না করার জন্যে। কখনো যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর কাছে 2 রাকাত তওবার নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলা, আল্লাহ, অনেক বড় অন্যায় করেছি, অপরাধ করেছি, জানি না আমার মরণ কখন হবে, মৃত্যু আমার কখন হবে, আমি জানি না কখন আমাকে চলে যেতে হবে। তুমি যদি গুনাহ মাফ না করো, কার কাছে গিয়ে গুনাহ ক্ষমা চাইবো? আল্লাহ রাসূল বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম, তোমরা গুনাহ করো ঠিক আছে, কিন্তু গুনাহ করার পরে যে বান্দা আল্লাহর কাছে তওবা করে, তার চেয়ে উত্তম শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে না। এজন্য গুনাহ করলে তওবা করার দরকার আছে কি নাই? আমরা করব? কয়বার করব দৈনিক? কয়বার করব? 5 বার। আল্লাহ রাসূলের গুনাহ ছিল, আল্লাহ রাসূল দৈনিক 100 বার, এক riwayate আছে 70 বার, আরেক riwayate আছে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। রাসূলের গুনাহ না থাকার পরেও যদি 70 বার 100 বার ইস্তেগফার করে, আমার কয়বার করতে হবে? প্রিয় ভাইয়েরা আমরা উঠবো না, আলোচনা শেষ করে দেব। আপনারা উঠে গেলে, আপনারা যদি উঠে যান, আলোচনা শেষ করে দেব। আলোচনা শেষের দিকে যে কথাটা বলতে চেয়েছিলাম, আজকে সমাজের ভিতরে কিছু গুনাহ আমাদের ভিতরে মারাত্মকভাবে ধারণ করেছে। সেখানে কিছু গুনাহ হলো আমাদের মা বোনরা সবচেয়ে বেশি নিমজ্জিত ওই সমস্ত গুনাহগুলোর ভিতরে। যেমন পর্দার ভিতরে না থাকা। যেমন কোথায় না থাকা? পর্দার ভিতরে না থাকা। এটা সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত আদায় করা ফরজ, রোজা রাখা ফরজ, হজ আদায় করা ফরজ। যদি সে অর্থ বলিয়ান হয়, ওই হজ করার জন্য তার টাকা পয়সা থাকে, যাকাত আদায়ের টাকা পয়সা থাকে। এরকম পর্দা করাও, আর বলতেছে না, পর্দা করাও ফরজ। কিন্তু আমরা করি? আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আমার ঈমানদার বান্দা, নিজেদের চোখকে অবনত করো, পরপুরুষ যাতে তোমার দৃষ্টিতে না পড়ে। মহিলাদেরকে বলতেছে, পরপুরুষ যাতে তোমার দৃষ্টিতে না পড়ে। আমরা তো মনে করি পর্দা শুধু পুরুষদের জন্য, পর্দা মহিলাদের জন্য আছে। পুরুষরা মহিলা দেখবে না,
মহিলারাও পরপুরুষ দেখবে না। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। একটা ছোট ঘটনা বলি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের কলিজার টুকরা মেয়ে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান, হযরত হুসাইন দুইজনের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৩-৪ দিন ধরে খুব বেশি জ্বরে আক্রান্ত, গায়ে অনেক বেশি জ্বর, আবার দিনে রোজাও রাখতেছে। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় স্বপ্ন যুগে দেখতেছেন আব্বাজান রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ঘরের ভিতরে এসে অন্ধকারে কি যেন তালাশ করতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বাজান কি খুঁজতেছেন? হযরত ফাতেমাকে লক্ষ্য করে বলেন, আমার কলিজার টুকরা, আমি তোমাকে খুঁজতেছি। বলে, কেন? বলেন, আমি তো আছি। আমার কলিজার টুকরা মেয়ে, তুমি আজকে তোমার গায়ে প্রচন্ড জ্বর, দিনে রোজা রাখবা। এই রোজার সেহরিটা তোমার স্বামী আলীর সাথে করবা, রোজার শেষে ইফতারিটা করবা আমার সাথে জান্নাতের দস্তরখানে। সংবাদ দিয়ে চলে গেলেন। আমরা বুঝি নাই, এই জন্য সুবহানাল্লাহ বলতেছি। এখানে কি বলছে আমরা বুঝি নাই, হযরত ফাতেমা বুঝে গেলেন। নিজের স্বামীকে কিছু বলতেছে না, কারণ স্বামী স্ত্রীকে অধিক পরিমাণে মহব্বত করে, আবার স্ত্রীও স্বামীকে অধিক পরিমাণে মহব্বত করে। সেহরি খাওয়ার সময় কিছু বলে না। যদি নিজের স্বামীকে এই সংবাদটা শোনানো হয়, হযরত আলীও যদি বুঝে যায় এই স্বপ্নের ব্যাখ্যা, তাহলে তিনি সাহরি গ্রহণ করবেন না। সাহরি শেষ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে গেলেন। আর সাহরি শেষ করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জায়নামাজে চলে গেলেন ফজরের নামাজের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে যখন ঘরে গমন করলেন, ঘরে ঢুকে দেখা যায় জায়নামাজে হযরত ফাতেমা নাই। কিন্তু তার প্রতিদিনের অভ্যাস ছিল ফজরের নামাজ পড়ে এশরাকের নামাজ পর্যন্ত জায়নামাজে বসে বসে জিকির করতেন। আজকে দেখা যায় হযরত ফাতেমা জায়নামাজে বসা নেই। আমার মায়েরা ভালো করে শুনেন, হযরত আলী নিজের স্বামী, নিজের স্ত্রীকে তালাশ করতেছে, ফাতেমা কোথায় গেল। ঘরের ভিতরে ঢুকে গিয়ে রান্নাঘরে দেখতে পাচ্ছে বড় একটি গরম পানির ডেকচি চুলার উপরে দিয়ে গরম পানি করতেছে। আবার নিজের সন্তানের কাপড় চোপড় ধোয়ার জন্য পানি গরম দিয়ে অনেকগুলো কাপড় জমা করছে। আবার রুটি খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে, স্বামীকে খামিরা তৈরি করতেছে। হযরত আলী বলতেছে, ফাতেমা তুমি, তোমার গায়ে তো প্রচন্ড জ্বর, এমন অবস্থায় আবার তুমি জায়নামাজ ত্যাগ করে এশরাকের নামাজ না পড়ে কাপড় চোপড় ধোয়ার জন্য এত বেশি গরম পানি দিলা, আবার রুটি বানানোর জন্য খামিরা তৈরি করতেছো, কি হলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রাণের স্বামী, শুনো, আজকে এসে আব্বাজান আমাকে স্বপ্ন যুগে একটা কথা বলে গেলেন। বলে, ফাতেমা তুমি তোমার স্বামীর সাথে সাহারি গ্রহণ করবা, আর এই রোজার ইফতারি আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন কথা শুনে বুঝে গেলেন, আজকের পর থেকে আমার প্রিয়তমা স্ত্রী আর দুনিয়াতে থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে চিৎকার মেরে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করা